পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করব। দেখো, আমরা পৃথিবীর পৃষ্ঠে এরকম আরো ব্যাসার্ধ একটা যদি পৃথিবী নেই, সেই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। দেখো, আমরা এখানে মূলত যে অভিকর্ষজ ত্বরণের রাশিমালার দুটো জিনিস আছে, একটা এম আছে আর একটা আর আছে, যেটা পরিবর্তন হতে পারে। ক্যাপিটাল জি যে আছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা কিন্তু পরিবর্তন হয় না, এটা কনস্ট্যান্ট। তাই যে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের জন্য এই দুটোর পরিবর্তন গুরুত্বপূর্ণ। এই দুটোর পরিবর্তনই আমাদের লক্ষ্য করতে হবে। যখন আমরা এই উচ্চতায় উঠেছিলাম, জাস্ট এর আগের ভিডিওটাই ছিল, সেই এই উচ্চতার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে সেক্ষেত্রে শুধুমাত্র দূরত্বেরই পরিবর্তন হচ্ছিল এবং আমরা সেটার থেকেই কাজ করেছিলাম, ভরের কোনো পরিবর্তন হচ্ছিল না। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের ভরেরও পরিবর্তন হবে এবং দূরত্বেরও পরিবর্তন হবে। সেই বিষয়টা দেখে আমরা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। ধরো এই ভূপৃষ্ঠ আছে পৃথিবীর, সেই পৃষ্ঠ থেকে আমি এইচ গভীরে কোন একটা বস্তুকে নামিয়ে নিয়ে গেলাম। এইচ গভীরে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে গেলে যে বস্তুকে নামিয়ে নিয়ে যেতে হয় সেটা নরমালি একক ভরের বস্তু। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণ হয়েছে তো একক ভরের বস্তুর উপর যে বল কাজ করবে। তো আমি এখানে সেই বস্তুটা নিয়ে আসলাম। ওকে, এইবার সেই বস্তুটা নিয়ে গেলে এই বস্তুর উপর ধরো এম ইজ ইকুয়াল টু 1 বস্তু আছে আমার, একক ভরের বস্তু, তো তার উপরে যে বল কাজ করবে সেটাই ওই জায়গার অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষীয় ক্ষেত্রফল হলো, তাই না? একক ভরের বস্তুর উপর বল। তো এই জায়গায় কোনো বস্তু কি বল দিয়ে টানবে, এই জায়গায় যে বস্তুটা আছে, বেশ মজার বিষয় হচ্ছে আমরা যদি একটা গোলক অঙ্কন করি, কি গোলক না, এই পৃথিবীর কেন্দ্র থেকে যদি দূরত্ব দেখা যায় কতটা হবে, আর মাইনাস এইচ হবে, নিঃসন্দেহে টোটালটা আর আছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা এইচ আমরা নেমে এসেছি, মানে ব্যাসার্ধ এইচ কমে গেছে, তার মানে এই দূরত্বটা এখন হয়ে যাবে আর মাইনাস এইচ। তো এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের যদি এখানে একটা গোলক অঙ্কন করা হয়, আর মাইনাস এইচ ব্যাসার্ধের যদি একটা গোলক এখানে অঙ্কন করা হয়, নরমালি এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আগে যেমন পৃথিবীর উপরে কোনো বস্তু থাকলে সেই বস্তুটাকে পৃথিবীর যে কোনো জায়গার উপাদান, যে কোনো জায়গায় পৃথিবীকে যদি অসংখ্য এরকম বিন্দু বিন্দু ঘরের সমষ্টি ধরে আমরা কল্পনা করি, তাহলে উপরে যদি থাকতো তাহলে প্রায় সবাই নিচের দিকে টানছিল, ফলে অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, লোক দুটাই নিচের দিকে হয়েছিল সবার জন্য। এক্ষেত্রে তুমি যদি দেখো যে এই উপরের যে কণাগুলো আছে, যখন আমি নিচে নিয়ে আসবো, এইসব যে কণাগুলো আছে এরা কিন্তু নিচের দিকে টানবে না, এরা উপরের দিকে টানবে। আবার নিচের দিকে যারা আছে নিচের দিকে, সাইডের দিকে যারা আছে সাইডের দিকে টানবে। টোটাল মিলে দেখা যায় অভিকর্ষজ ত্বরণের উপর, ভিতরের অভিকর্ষজ ত্বরণের উপর এই টোটাল ভরের প্রভাব থাকে না। দেখা যায় এরা উপরের দিকে টানছে, এই সাইড থেকে নিচের দিকে টানছে, এরা মিলে এই যে বাইরের দিকের যে শেলটা আছে এই শেলটার মোট প্রভাব শূন্য হয়ে যায়। বাইরের শেলটা, বাইরে যে আমাদের চাকতি টাইপের জিনিস পাওয়া যাবে, যে এই এইচ বেদের যে চাকতি টাইপের জিনিস পাওয়া যাবে, এদের প্রভাব এই জায়গার অভিকর্ষজ ত্বরণের উপরে টোটালি পড়ে না। কারণ এরা এই দিকে টানার চেষ্টা করে, যারা নিচের দিকে আছে নিচের দিকে টানার চেষ্টা করে, আর উপরের দিকে যারা আছে তারা উপরের দিকে টানার চেষ্টা করে। টোটাল মিলে ব্যালেন্স হয়ে যায়, টোটাল মিলে সমান এবং বিপরীত হয়ে যায়। তার জন্য কি হবে, তার জন্য দেখা যায় এখানে কোনো প্রভাব এই বাইরের যে শেলটা আছে, এই যে জিনিস জায়গাগুলো, এই জায়গাগুলোর কোনো প্রভাব ওই জায়গার অভিকর্ষজ ত্বরণে বা ওই জায়গার কোনো বস্তুকে পৃথিবী টানার জন্য এই জায়গার প্রভাব পড়ে না। এই জায়গার যে ভরগুলো আছে এই ভরগুলোর প্রভাব পড়ে না। যা প্রভাব পড়ে সেটা হচ্ছে এই জায়গার ভরগুলো, এই ভিতরে আর মাইনাস এইচ ব্যাসার্ধের যে গোলক আছে সেই গোলকের প্রভাবটাই এই জায়গার অভিকর্ষজ ত্বরণের জন্য পড়ে। ফলে এখানে এইচ গভীরতায় যেটা দেখা যাচ্ছে যে ভরের এইচ গভীরতায় কোনো বস্তুকে টানার জন্য বা অভিকর্ষজ ত্বরণের জন্য ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে। ভর শুধু এইটুকুর ভরটাই দায়ী হয়, এইটুকু। ক্লিয়ার?
তো এবার তার মানে এই উচ্চতায় ভরের কোনো পরিবর্তন হচ্ছিল না আমাদের, এই উচ্চতায় ভরের কোনো পরিবর্তন হচ্ছিল না। আহ ভর যা ছিল তাই ছিল, সব ভরই দায়ী ছিল টানার জন্য, শুধুমাত্র দূরত্বের পরিবর্তন করলে হয়ে যাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু দুটো পরিবর্তনই হবে, একটা হচ্ছে ভরের পরিবর্তন হবে, আর একটা হচ্ছে আমাদের দূরত্বের পরিবর্তন। তো দূরত্বের পরিবর্তন হামেশা আমরা বুঝতে পারছি, আরেক জায়গায় কি হবে, আর মাইনাস এইচ হবে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ধরতে হবে কোনো একক ভরের বস্তুর উপর বল বা অভিকর্ষ যে ত্বরণ, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, 4 - এইচ হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে ভর, এইটুকুর ভর কত, এই ভরটা দরকার হবে। আমি এইটুকুর ভর এম ড্যাশ ধরছি, আমরা অনেক এম ড্যাশ ধরছি, আর পৃথিবীর মোট ভর এম ধরছি। এবার এম ড্যাশ আমরা কিভাবে বার করতে পারি, পৃথিবীর মোট ভর কত, মোট ভর এম, আর এইটুকু যে গোলক আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর কত, আর মাইনাস এইচ গোলকের ভর, আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর কি হবে, সেটা এম ড্যাশ ধরছি। এবার এম ড্যাশটা আমরা বার করতে পারি, দেখো আমরা পৃথিবীর মোট ভর আছে, পৃথিবীর আয়তনও আমরা জানি, যেহেতু ব্যাসার্ধ জানি, সেখান থেকে কিন্তু পৃথিবীর একটা গড় ঘনত্ব পাবো। পৃথিবীর গড় ঘনত্ব কত হতে পারে, সেটা পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর, এর আগেও আমরা করেছি, গড় ঘনত্ব কি হবে, পৃথিবীর গড় ঘনত্ব রো ইজ ইকুয়াল টু মোট ভর বাই মোট আয়তন, তাই তো। তো এই মোট ভর বাই মোট আয়তন, মোট ভর এম আর মোট আয়তনকে 4/3 পাই আর কিউ, যেহেতু এটা গোলক, গোলকের আয়তন হয় কিন্তু 4/3 পাই আর কিউ। তাহলে এটা পৃথিবীর গড় ঘনত্ব, গড় ঘনত্ব মানে এভারেজ। দেখো পৃথিবীর সব জায়গায় যে সমান ঘনত্ব থাকে তা নয়, কিন্তু আমাদের কিছু করার নেই, এই ছাড়া কোনো রাস্তা নেই। ফলে গড় ঘনত্ব দিয়ে, এবার গড় ঘনত্ব মানে এখানেও সেই ঘনত্বটা ধরছি, সব জায়গায় সেই ঘনত্ব ধরছি। এখন দেখো এই জায়গার আয়তন কিন্তু আমরা খুব ইজিলি জানি, কারণ এর ব্যাসার্ধ জানি। ফলে এম ড্যাশ বার করা এই গড় ঘনত্ব থেকে সোজা হয়। কি করবো আমরা, যে ওই আর মাইনাস এইচ গোলকের যে ভর আছে, সেই ভর ইজ ইকুয়াল টু, যেটা এম ড্যাশ, আর মাইনাস এইচ গোলকের যে ভর এম ড্যাশ, সেটা কি হবে, সেটা আমরা ঘনত্ব জানি, আয়তন জানি, তাহলে ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব, গড় ঘনত্ব ইন্টু আয়তন। গড় ঘনত্ব কত ছিল, এম বাই 4/3 পাই আর কিউব। এবার দেখো কার ভর বার করছি, তারই আয়তন হবে এটা নিশ্চয়। আমি ভর বার করছি এইটুকু গোলকের, আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের, তার মানে এখানে এর আয়তন যেটা হবে সেটা কিন্তু আর মাইনাস এইচ গোলকের আয়তন। এই দেখো 4/3 পাই আর মাইনাস এইচ এর কিউব। এই দেখো পৃথিবীর গড় ঘনত্ব আর পৃথিবীর গড় ঘনত্ব দিয়ে আমি এইটুকু জায়গার আয়তন নির্ণয় করে দিলাম। আর গড় ঘনত্ব অবশ্যই আমরা সবসময় পাবো হচ্ছে পৃথিবীর মোট ভর বাই মোট আয়তন করে। ওকে, ফলে এই জায়গার যে ভরটা বার করা নিয়ে আমাদের ঝামেলা ছিল, সেই ঝামেলা কিন্তু আর থাকলো না। খুব ইজিলি সেটাকে আমরা করতে পারবো, যে আমার ভর পরিবর্তন হচ্ছে, ভরটা বার করলো, গড় ঘনত্ব এবং আয়তন করে। ওকে, এবার আমরা যেটা পাবো, যে ওই জায়গার অভিকর্ষ যে ত্বরণ, তাহলে কত হবে, তাহলে এইচ গভীরতায় অভিকর্ষ যে ত্বরণ হবে, জি ড্যাশ দিয়ে যদি লিখি আমি, এইচ গভীরতা জি ড্যাশ, বা জি টু ড্যাশ দিয়েও লিখতে পারি, কারণ জি ড্যাশ একবার ইউজ করেছি এই সূত্রটার ক্ষেত্রে। তা জি টু ড্যাশ ইজ ইকুয়াল টু কি হতে পারে, জি এম ড্যাশ বাই আর ড্যাশের স্কয়ার। খেয়াল করো দুটো জিনিসই পরিবর্তন হবে, আমি বলেছি এই উচ্চতার ক্ষেত্রে, এই গভীরতার ক্ষেত্রে দুটো জিনিস, ভরেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, এইটুকুর ভর কাজে লাগছে, আর দূরত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ধরতে হয়। দেখো টোটাল দূরত্ব আর ছিল, কিন্তু এইচ নিচে নেমে গিয়ে এটা আর মাইনাস এইচ হয়ে যাচ্ছে। তার মানে সেটাই যদি ঠিকঠাক করে বসাই, এটা দেখো জি এম ড্যাশ এর মান আমরা এখানে বসাতেই পারি, কি ছিল, ওকে এখানটা ক্যালকুলেশনটা করে নিই। ক্যালকুলেশনটা করলে বুঝতে পারছো, এম বাই এম ইনটু করে দিই আর মাইনাস এইচ এর কিউব
বাই আর কিউব, আর মাইনাস এইচ এর কিউব বাই আর কিউব। এটাই এখানে মান বসিয়ে দিই, জি এম ড্যাশের মান বসিয়ে দিলাম এম ইন্টু আর মাইনাস এইচ এর কিউব হোল কিউব, আর মাইনাস এইচ এর হোল কিউব বাই আর কিউব ডিভাইডেড বাই এই আর ড্যাশ মানে আমাদের হচ্ছে এখনকার দূরত্ব বা এই ছোট গোলকের ব্যাসার্ধ, তার মানে আর মাইনাস এইচ এর স্কয়ার, আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ। ওকে, এখানে জি টু ড্যাশের যে মানটা আমাদের ভ্যালুটা পাচ্ছি এখানে দেখো, আর মাইনাস এইচ এর স্কয়ারের সঙ্গে আর কিউবে দুটো কেটে গেল, মানে আর মাইনাস এইচই থাকবে, দেখো ওই জন্য কিউবটা কেটেছে, আর মাইনাস এইচ কিন্তু কাটেনি। ওকে, ফলে আমাদের যে রাশিমালা এখন এসে দাঁড়ালো জি এম বাই জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম বাই ও আর কিউব আছে, আর এখানে একটা আর মাইনাস এইচ এখন অবশিষ্ট আছে, আর মাইনাস এইচ। ওকে, এবার এখানে তুমি দুটো কাজ করতে পারো, এই জি টু ড্যাশ কে জি দিয়ে ভাগ করে দিতে পারো, যেমন আমরা এতে করেছিলাম, ওই এইচ উচ্চতার ক্ষেত্রে করেছিলাম সেইভাবেও ইজিলি চলে আসবে, অথবা একে একটা ক্যালকুলেশনটা এই জি এম বাই আর স্কোয়ার একটা ফরম্যাটে ভেঙে নিতে পারো আর কিউবকে, আর আর কিউবের দুটো আর এখানে রেখে আরেকটা আর এই সাইডে নিয়ে চলে যেতে পারো, আর আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব। এই দেখো জি এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি হবে, ভাগ করে দিলেও কোনো ব্যাপার নেই, একই জিনিস হয়ে যাবে। জি টু ড্যাশ বাই জি করে দিলেই দেখা যাবে যে জি এম কেটে যাবে, আর স্কোয়ার আর কিউব কেটে যাবে, এখানে থেকে যাবে আর মাইনাস আসবে আর থেকে যাবে। ওকে, তো যাই হোক না কেন একই জিনিস হবে মূল বিষয়। তাহলে জি এম বাই আর স্কোয়ার জি হলো আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, যার সঙ্গে আমরা তুলনা করতে চাই সে চলে এসেছে, আর এটা আর বাই আর মাইনাস এইচ বাই আর বাই আর কেটে গেল, এক হয়ে যাবে। তাহলে জি টু ড্যাশ এইচ উচ্চতার অভিকর্ষজ ত্বরণ ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর, এবং এটাই যদি দেখা যায় যে জি টু ড্যাশ ইজ ইকুয়াল টু আরও যদি ছাড়িয়ে নেই এইচ জি বাই আর। এই হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। দেখো পৃথিবীর উচ্চতা থেকে এখানে একটাই জিনিস আমার মাথায় রাখতে হবে, যেমন দূরত্ব পরিবর্তন হবে আমার ভরটাও পরিবর্তন হবে, এটা মাথায় রাখতে হবে। এবং যে পরিবর্তনশীল ভর বার করার স্টাইলটা একদম কঠিন নয়, কিন্তু সেটা তোমাকে মনে রাখতে হবে যে পরিবর্তনশীল ভরটা কিভাবে বার করবে। আর তো বিষয় আসার আর সব ইজি হবে, জি টু ড্যাশ বাই জি করে দিলেও বেরিয়ে যাবে, বা এখান থেকে এইভাবে ভেঙে দিলেও বেরিয়ে যাবে, একদম কঠিন নয়। যদিও একটু সমস্যা মনে হয় মাঝে মাঝে, তবে তুমি যদি স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে মাথায় রাখতে পারো তাহলে সমস্যা হবে না। এবার দেখো এই যে রাশিমালাটা বেরিয়েছে, এটা এইচ গভীরতায়, এটা এইচ গভীরতায়, এইচ গভীরতায় এটা বেরিয়েছে। আমরা এইচ উচ্চতার সঙ্গে যদি তুলনা করতে চাই, ওকে এইচ উচ্চতায়, তবে তুলনা করার আগে আমরা দু একটা কথাবার্তা এখান থেকে বলে নিতে পারি। যেমন আমরা যদি এইচ ইজ ইকুয়াল টু আর হয়, মজাদার একটা কথা, অনেক দিন ধরে আমরা এটা শুনে এসেছি ছোটবেলা থেকে, সেরকমই একটা জিনিসের প্রমাণ হবে কিন্তু। তো এইচ ইজ ইকুয়াল টু যদি আর হয়, তার অর্থ হচ্ছে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এমন একটা দূরত্বে নেমে গেলাম, আর দূরত্বে নেমে গেলাম, আর গভীরে নেমে গেলাম, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃষ্ঠ থেকে যদি গভীরে নামি, ব্যাসার্ধের সমান গভীরে নামি, তাহলে কেন্দ্রে পৌঁছে যাবো। তাহলে কোন বিন্দু? কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্রে এইচ ইজ ইকুয়াল টু আর মানে পৃথিবীর কেন্দ্রে, এইচ ইজ ইকুয়াল টু আর গভীরে মানে পৃথিবীর কেন্দ্রে, সেই কেন্দ্রে জি টু ড্যাশের মানটা কেমন হবে? জি মাইনাস এইচ এর মান কত হবে? আর বাই আর, এইচ ইজ ইকুয়াল টু আর বসিয়ে দিলাম না, আর বাই আর জি, কেটে গেল জি মাইনাস জি, জিরো। কি ব্যাপার না, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান জিরো, শূন্য। আমরা অনেকবার এইসব ছোটবেলা থেকেই পড়েছি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য, সব থেকে বেশি পড়েছি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। এই অভিকর্ষজ ত্বরণ শূন্য, তাহলে ওজন কত হবে? ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি দিয়ে আমরা লিখি, জি এর মান বসিয়ে দাও, এম যতই হোক না কেন পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য।
এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি অনেকবার, যে পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজন শূন্য, এই তার প্রমাণ। এই রাশিমালা থেকে আমরা পৃথিবীর আর গভীরে নেমে গেলেই দেখা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষী দ্রবণের মান শূন্য হয়ে যাচ্ছে। এবার আমি আসি এই উচ্চতার সঙ্গে এই গভীরতার কিছু তুলনামূলক আলোচনা। যেমন যদি এই উচ্চতার সেই অভিকর্ষী দ্রবণের ফর্মুলা জি ড্যাশের দিকে তাকাই, সেটা কি ছিল? সেটা দেখবে জি ইন্টু 1 - 2h/r ছিল, যদিও এটা এইচ ক্ষুদ্র হলে, এইচ ক্ষুদ্র উচ্চতায়, এইচ ক্ষুদ্র না হলে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি মাইনাস 2h/r, আর এখানে কি জি ইন্টু, আচ্ছা এটা আমি মুছিয়ে দিই, এই তুলনামূলক আলোচনা করতে গিয়ে এটা খুব একটা পরে দরকার হতে পারে। তো যেটা হয়েছে দেখো, এখানের হ্রাস কিন্তু hg/r, এটা হ্রাস এইচ গভীরতায়, আর এখানে সেই হ্রাসটা কিন্তু 2hg/r, অর্থাৎ এখানে হ্রাস ডবল। এইচ উপরে উঠলে হ্রাস ডবল, এইচ নিচে নামলে, উপরে উঠলে যা হ্রাস হয় তার অর্ধেক হ্রাস হবে এইচ নিচে নামলে। তবে একটা ব্যাপার আছে, এই জায়গায় ক্ষেত্রে কিন্তু আমরা দেখবে কোনো জায়গায় কোনো বাদ দিইনি, পুরো কোনো জায়গায় কোনো ওই অগ্রাহ্য করেছি ক্ষুদ্র বলে এরকম কিছু কিন্তু করিনি। কিন্তু এই উচ্চতার ক্ষেত্রে কিন্তু করেছিলাম, মনে আছে? দেখো এই উচ্চতার ক্ষেত্রে আমাদের এরকম একটা জায়গা এসেছিল, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r, মানে এটা, ঠিক আছে, 2h/r। তারপরে ছিল কোন একটা কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টটা আর বার করতে যাচ্ছি না, সেটা হচ্ছে k1 h/r এর হোল স্কয়ার, কনস্ট্যান্টটা ওইভাবে রেখে দিই, তারপর মাইনাস k2 h/r এর কিউব হোল কিউব, ঠিক আছে, এরকম করে চলছিল, তারপরে প্লাস চলছে। ওকে, এবার ওখানে দেখবি এই ক্ষুদ্র বলে আমরা এই পার্টটা কিন্তু সব বাদ দিয়ে দিয়েছিলাম এখান থেকে, এই ক্ষুদ্র বলে h/r ক্ষুদ্র, আর h² এর হোল স্কয়ার আরো ক্ষুদ্র হবে, h/r এর কিউব আরো ক্ষুদ্র, 4 পাওয়ার আরো ক্ষুদ্র হবে, পর অতি নগণ্য হয়ে যাবে, তাই আমরা বাদ দিয়েছিলাম। তবে অতি নগণ্য কখন হচ্ছে? যখন h ক্ষুদ্র হবে তখনই। এবং বারবার আমি বলেছিলাম যে এই ফর্মুলা ইউজ যদি করতে হয় সেখানে অবশ্যই h ক্ষুদ্র হবে। এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, কারণ এখানে কোথাও h ক্ষুদ্র ধরিনি, এখানে কোথাও এই যে একাধিক রাশিকে বাদ দিয়েছি এরকম কিন্তু করিনি। এখানে এই উচ্চতার ক্ষেত্রে যেমন একাধিক রাশিকে বাদ দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ সিরিজ, প্রচুর পরিমাণ রাশি থাকার কথা, ঠিক আছে, তা সেই রাশি সব কিন্তু আমরা বাদ দিয়েছিলাম, এখানে কিন্তু সেটা বাদ দেওয়া হয়নি। ওকে, ওই জন্য এই যে আমরা অঙ্কটা করেছিলাম, এর যে কোনো জায়গা থেকে তুমি অঙ্ক করতে পারো, যে কোনো ফর্মুলা ধরে, তবে এই ফর্মুলা ধরে অঙ্ক করলে বেস্ট হয়, একদম গোছানো ফর্মুলা। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এর একটা এই ফর্মুলা গোছানো ফর্মুলা, কিন্তু রেস্ট্রিকশন আছে অঙ্ক করতে গেলে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে, এটা অল্প দূরত্বের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। ওকে, এবার এদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়তো তাহলে হ্রাসের ক্ষেত্রে, অল্প দূরত্বের ক্ষেত্রে আমরা দেখবে একটু পরে আমি হয়তো কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলে বুঝতে পারবে যে এই যখন অল্প হচ্ছে তখন কোনো বিষয়ই নাই, যে এর ক্ষেত্রে যা হ্রাস হচ্ছে এর ক্ষেত্রে তার ডবল হ্রাস হচ্ছে। কিন্তু এই যখন বড় হয়ে যাচ্ছে, হামেশাই তুমি নর্মাল সেন্সে একটা দেখো যে এইচ মাত্র আর হয়েছিল, তার এই অভিকর্ষজ ত্বরণ কত? 0। আর গভীরতায় নামার জন্য এখানে হ্রাস যা হয়েছিল কত? পুরো জি হ্রাস হয়ে 0 হয়ে গেছিল। হ্রাসটা কত? জি, জি থেকে 0 হয়েছে মানে কি জি হ্রাস হয়েছে। কিন্তু এখান থেকে যদি তুমি আর উচ্চতায় ওঠো, ভূপৃষ্ঠ থেকে যদি আর উচ্চতায় ওঠো, আর উচ্চতার অভিকর্ষজ ত্বরণ কমন সেন্সে কি বলছে? পৃথিবী যে কোনো বস্তুর ক্ষেত্রে তার মহাকর্ষীয় ক্ষেত্র অন্তত ম্যাথামেটিক্যালি অসীম পর্যন্ত বিস্তীর্ণ, তাই তো? তো অসীম পর্যন্ত যদি বিস্তীর্ণ হয়, তাহলে আর উচ্চতায় গিয়ে 0 হবার কোনো চান্স নেই, সেখানে কিছু না কিছু থাকবেই। অভিকর্ষজ ত্বরণের মান, মহাকর্ষীয় ক্ষেত্রফল, অভিকর্ষজ ত্বরণ মান, মহাকর্ষীয় ক্ষেত্রফল তো একই জিনিস। তো সেটার মান কিন্তু 0 হবে না, কিছু একটা মান থাকবে, এবং সেটা আমরা বার করেও দেখবো একটু পরে। ওকে, তার মানে কি, এই যদি বড় হয় তাহলে কিন্তু এই ফর্মুলা প্রযোজ্য হবে না, কিন্তু এটা সব জায়গায় প্রযোজ্য হবে, এটা সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। ওকে, এবার আমরা এখানে একটা জিনিস, যে এই বিষয়টা নিয়ে এই পৃথিবীরই
উপরে উঠলে এবং নিচে নামলে কেমন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, যেমন আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি, সেই রকম আমরা গ্রাফিক্যালি এটাকে প্রকাশ করতে পারি। গ্রাফিক্যালি প্রকাশ করতে গেলে আমি ধরো একটা পৃথিবী এঁকে নিতে পারি, ইচ্ছে করলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর ডিপেন্ড করে কেমন কি পরিবর্তন হবে সেটা আমরা দেখতে পাই। এখানেই ধরো পৃথিবীর কেন্দ্র, এই দিকে আমরা অভিকর্ষজ ত্বরণকে প্লট করবো উপরের দিকে, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণকে প্লট করবে, এদিকে অভিকর্ষজ ত্বরণ, আর এইদিকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বকে প্লট করলাম। ওকে, ধরো স্মল আর, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব সেটাকে প্লট করলাম। এবার দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত আমরা একটু আগে বার করেছিলাম, r0, কেন্দ্র থেকে দূরত্ব যদি আমরা ধরি, পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছি, তাহলে r0। ওকে, আর সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ছিল, পয়েন্টটা নিঃসন্দেহে এরকম হবে। এবার দেখো পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ আমি ধরলাম এই পর্যন্ত, এত বড়, এই সেই জি এর মান। ওকে, ফলে দেখো পৃথিবীর এর থেকে যত দূরত্ব বাড়বে, আমি ধরো এই তো আমাদের r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর আছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ভূপৃষ্ঠে কি হবে, কেন্দ্র থেকে দূরত্ব কি হবে, ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে বলতো, এত বড় হবে, এই জি পর্যন্ত। এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান এই জি পর্যন্ত হবে, এত বড়। জি যদি এত দূর হয়, আমাদের ধরো 9.8, তো সে 9.8 কত দূর, এই পর্যন্ত, এটা 9.8 এর ভ্যালু। তাহলে পৃথিবীর পৃষ্ঠে সেই 9.8 হবে অভিকর্ষজ ত্বরণ, মানে বিন্দুটাই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা এটা পেয়েছি, এই জি ভার্সেস এই আর এর যে এটা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি একটা সরলরেখার দূরত্ব, সরলরেখার সমীকরণ। তো সরলরেখা যদি সমীকরণ হয়ে থাকে, এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এই পর্যন্ত এটা সরল রৈখিক হবে, মানে সুষমভাবে বাড়তে থাকবে দূরত্বের সঙ্গে সঙ্গে। মানে আমরা বলি পৃথিবীর, আমরা শুরু করেছি কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে যত নামি তবে সুষমভাবে হ্রাস পেতে থাকে, কোন পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত। ঠিক উল্টো ভাবে বললে, সুষমভাবে যদি আমরা বলি কেন্দ্র থেকে আমি আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছি, পৃষ্ঠ থেকে কমাচ্ছি না, পৃষ্ঠ থেকে কমালে তো আস্তে আস্তে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। ওকে, যদি আমরা কেন্দ্র থেকে দূরত্ব বলি, তাহলে আস্তে আস্তে অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পাবে। এটা কি ভূ অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে, এটা ভিতরে, এবং এক্ষেত্রে হ্রাস কত, এইচ জি বাই আর, হ্রাস কত, হ্রাস হচ্ছে এইচ জি বাই আর। এটা হচ্ছে ভিতরকার গ্রাফ, সরলরৈখিক গ্রাফ হয়ে গেল। কিন্তু পৃথিবীর বাইরেটা তুমি যদি দেখো, বাইরেটা কিন্তু অ্যাকচুয়ালি এই অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি জিএম বাই স্মল আর স্কয়ার, তাই জিএম বাই স্মল আর স্কয়ার, জিএম কনস্ট্যান্ট হলে জি প্রপোর্শনাল টু আর স্কয়ার। তবে আর যখন ছোট থাকছে বা ক্ষুদ্র থাকছে, তখন এই হারে হ্রাস পায়, 2h g বাই আর, 2h জি বাই আর হারে হ্রাস পায়, মানে এর থেকে দ্রুত হারে হ্রাস পায়। দেখো এ যত দ্রুত হ্রাস পেয়েছে, তার থেকে অনেক দ্রুত হারে হ্রাস পাবে, অনেক দ্রুত, অনেক দ্রুত হারে হ্রাস পেয়েছে। ওকে, কিন্তু তারপরে এইচ এর মান যখন ক্ষুদ্র হয়ে যায়, তখন কিন্তু হ্রাসের মান আস্তে আস্তে কমতে থাকে, এবং 1 বাই আর স্কয়ার, জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, এই 1 বাই আর স্কয়ার অনুযায়ী কিন্তু এটা আস্তে আস্তে যেতে থাকে, এবং এই 1 বাই আর স্কয়ার অনুযায়ী মানে এটা কিন্তু ইনফিনিটিভে গিয়ে জিরো হবে, ম্যাথমেটিক্যালি ইনফিনিটিভে গিয়ে জিরো হবে। তার মানে এ মাত্র আর দূরত্বেই জিরো হয়ে গেল, কারণ এর হ্রাসের হার একই, কিন্তু এর মধ্যে প্রথম দিকে খুব ফাস্ট হ্রাস হবে, তারপরের দিকে কিন্তু আর ওয়াই এর হ্রাস আস্তে আস্তে যত যাবে তত কমতে থাকবে, যত দূর যাবে তত কমতে থাকবে, এবং জিরো কোথায় হবে, জিরো হবে কিন্তু ইনফিনিটিভে। ওই জন্য দেখো এটাকে কিন্তু আমি এখানে কখনো টাচ করালাম না, কারণ যেই টাচ করাবো কি হবে, ওয়াই এর ভ্যালুটা জিরো হবে, ওয়াই মানে এখানে জি, জি এর ভ্যালু জিরো হয়ে যাবে, এবং যেটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালি বলছে সেটা কিন্তু ইনফিনিটিভে গিয়ে জিরো হবে। এবার ইনফিনিটিভ তো আমার বোর্ডে আঁকিনি বা আঁকতেও পারি না আমি, ওই জন্য আমার টাচ করাতে পারবো না এই গ্রাফটাকে, কারণ ইনফিনিটিভে গিয়ে জিরো হবে, ইনফিনিটিভে গিয়ে টাচ করাতে হবে, ইনফিনিটিভ এখানে আঁকা সম্ভব নয়। ওই জন্য তুমি আর অনেক সময় গ্রাফ করতে গিয়ে এখানে একটা সমস্যা হয়েছে, এরকম একটু উপরে উঠে হতে যায়, এটাও কিন্তু মুশকিল, যে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই উপরে ওঠার অর্থ হচ্ছে ওয়াই বেড়ে গেল,
মানে অভিকর্ষজ ত্বরণ বেড়ে গেল। তো দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এটা সম্ভব নয়, তাই পৃথিবীর বাইরে অন্তত দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভব নয়। তাই এর মানে এটা যেন কোনো মতে উপরে না উঠে যায়, প্রয়োজন হলে আমার গ্রাফ ছোট করে দাও, কোনো সমস্যা নেই। যে আমি গ্রাফ বাড়াতে গিয়ে উপরে তুলে ফেলেছি এটা কিন্তু হবে না, এটা কিন্তু করতে পারি না, পরপর নিচেই নামবে, ঠিক আছে। আর গ্রাফকে টাচও করলে হবে না, প্রয়োজন হলে গ্রাফ তুমি আরো ছোট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে যেন ওয়াই না বেড়ে যায়, জি যদি না বেড়ে যায়, মানে উপরে যেন না উঠে যায়, আবার যেন টাচ করতে করতে ওই এই যে সময় এই দূরত্ব অ্যাক্সিস আছে, যে এক্স অ্যাক্সিস আছে, সেটাকে যেন টাচ না করে যায়। এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের পরিবর্তন। ও এটাকে আমরা বলবো বাইরে, পৃথিবীর বাইরের অভিকর্ষজ ত্বরণ। বাইরে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আহ বেশি দূরত্বে উপরে, সেটা সেই দূরত্বে, এবং এটা অ্যাকচুয়ালি জি প্রপোর্শনাল টু 1/r² অনুযায়ী এটা পরিবর্তন হচ্ছে। এবং এখানে হ্রাসটা কিন্তু আর প্রথম দিকে বলতে পারবো 2hg/r, খুব অল্প দূরত্ব পর্যন্ত, এইটুকু দূরত্ব দেখো ফার্স্ট, খুব অল্প দূরত্ব, এইটুকু এইভাবে তো বলা যায় না, তবে খুব অল্প দূরত্ব পর্যন্ত বলা যেতে পারে 2hg/r, কিন্তু তারপরে কিন্তু আর হ্রাস বলা যাবে না। এখানে যেমন হ্রাস বলা যাচ্ছে 2hg/r, তাহলে এই যতক্ষণ ক্ষুদ্র ততক্ষণ বলা যাবে। এই দেখো এইচ ক্ষুদ্র এরকম জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত এইচ কিন্তু আস্তে 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 এরকম, এইচ এর ভ্যালুটা পৃষ্ঠ থেকে দূরত্ব, তো এই দেখো আস্তে 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 বাড়ছে। তাহলে যখনই এইচ এর ভ্যালুটা বেড়ে যাবে তখন কিন্তু এই ফর্মুলা প্রযোজ্য হবে না। এই হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন হবে সেটা গ্রাফ। পৃথিবীর ভিতরে পৃষ্ঠ থেকে যত নিচে নামবে অভিকর্ষজ ত্বরণের মান আস্তে 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 হ্রাস পেতে থাকবে, কিন্তু বাইরে একটা সুষমভাবে হ্রাস পাবে, সরলরৈখিক হবে সেটা। আর বাইরের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা পৃথিবীর প্রথম দিকে ফার্স্ট ডিক্রিজ করবে অভিকর্ষজ ত্বরণটা দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু পরের দিকে আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ যে রেটটা আছে সেটা কমে যাবে, সেটা ইনফিনিটি পর্যন্ত তত্ত্বগতভাবে চলবে, কিন্তু বাস্তবে আমরা দেখি একটা নির্দিষ্ট দূরত্বের পরে সেটা খুব নগণ্য হয়ে যায়। তো আমরা এই হচ্ছে আমাদের এদের দুজনের তুলনামূলক আলোচনা। এবার আমরা ছোটখাটো এই দুটো জিনিস দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে সবার আগে আমরা দূরত্বের যে এই উচ্চতার যে ফর্মুলাগুলো আছে সেটা থেকে দু একটা ছোট ছোট করতে পারি, ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম এখানে সলভ করতে পারি, ঠিক আছে। তাহলে এইচ উচ্চতার ক্ষেত্রে এটাও, এইচ গভীরতার ক্ষেত্রে এটাও থাকুক, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। আর এইচ উচ্চতার ক্ষেত্রে যেটা আছে এটা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইচ উচ্চতার ক্ষেত্রে যেটা আছে এটা দিয়ে, এই ফর্মুলাটা লিখে দেবো, এটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এইটারই কিছু গাণিতিক অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করতে গেলে আমি এখানে এরই অ্যাপ্লিকেশন অন্তত দুটো অ্যাপ্লিকেশন আমার মাথায়, বিভিন্ন টাইপ ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে, তবে আমার মনে হয় একটা এইচ ক্ষুদ্র দিয়ে আর একটা এইচ বড় দিয়ে আমরা প্রথম একটু আলোচনা করি, ঠিক আছে। এবার এইচ ক্ষুদ্র দিয়ে যে আলোচনা করতে পারি, যদি এইচ ক্ষুদ্র হয়, অর্থাৎ ধরো সাপোজ 5-10 কিলোমিটার, তো এরকমই হলো যে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণ কত হবে, ভূপৃষ্ঠ থেকে 10 কিমি উপরে অভিকর্ষজ ত্বরণ কত হবে। জি এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে হবে, ওকে। তো সেটা বার করতে গেলে 10 কিমি না আমরা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্যই ধরতে পারি, ফলে সেক্ষেত্রে দেখো 10 কিমি বলে দিচ্ছে, সেক্ষেত্রে নগণ্য, তবে নগণ্য বলে দিলে নগণ্য ধরা উচিত। তবে এক্ষেত্রে 10 কিমি যেহেতু আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান কত, আর এর ভ্যালুটা আমরা কাছাকাছি 6400 কিলোমিটার ধরতে পারি, ম্যাক্সিমাম 6400 কিলোমিটার বলি, আর এর কাছাকাছি বেশিরভাগ সময় আমরা 6400 কিলোমিটার বলি, তবে অনেক সময় যা যে ফিগার তোমার ম্যাথে দিয়ে দেবে সেটাকেই অ্যাপ্লাই করা উচিত, সেটাকেই করতে হবে অবশ্যই। এবার এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, মানে 10 কিমি উচ্চতায়, এইচ উচ্চতায়
অভিকর্ষ যে ত্বরণ জি ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা ছিল, আমরা ওই ফর্মুলা কিন্তু ইউজ করতে পারি 1 - 2h/r, এই ফর্মুলা ইউজ করতে পারি। তো এই ফর্মুলা ইউজ করি। আমাদের এখানে কি কি দেয়া আছে, পৃথিবীর ভূপৃষ্ঠের অভিকর্ষ যে ত্বরণ দেওয়া আছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। আর আর এর মান দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400, আমি এতটা দেখছি না, অনেকটা টাইমের বিষয়, 6400 কিলোমিটার। কিলোমিটারকে নর্মালি আমরা কি হয় ফিজিক্সের অঙ্ক করতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতিতে করা উচিত, ওকে। তবে এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যেহেতু আর আছে এইচ আছে, একটা নির্দিষ্ট পদ্ধতিতেই করা উচিত। এইচ আছে 10 কিলোমিটার, তবে এখানে দেখো আমাদের মূল যেখানে অ্যাপ্লিকেশন হবে এইচ আর আর দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই যা একক বসাবে এককটা এখানে বিষয়ই নয়। তো তা সত্ত্বেও বলছি আমরা ঠিকঠাক একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে করার অভ্যাসটাই ভালো অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে এখানে অ্যাকচুয়ালি অঙ্ক করতে গিয়ে আমাদের এই টার্মগুলোর পরিচয়ও লিখে দিলে সব থেকে ভালো হয়। আমি লিখছি না, তো মুখে বলে দিচ্ছি, সময়ের ব্যাপার অনেকটা। যে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6400 কিলোমিটার, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার, এরকম করে লিখতে পারো। এবার লিখে এগুলোকে যদি ইউনিট চেঞ্জের দরকার হয় এখানে চেঞ্জ করে নিতে পারো, যেমন আমরা যদি মিটারে যাই 10⁻³ দিয়ে গুণ করে দিতে হবে সব কটাকে। তো সেইভাবে আমি এখানে ইউনিট এ বসাচ্ছি। দেখো তাহলে জি ড্যাশ এর মান কত হচ্ছে, জি জি আপাতত রেখে দেই, জি এর ভ্যালুটা একটু পরে বসাচ্ছি, কারণ কিছু কিছু অন্যরকম তুলনাও আমরা এখান থেকে করতে পারি, সেটা করে দিই। 2 ইন্টু এই ভ্যালু 10, 10 ইন্টু 10⁻³ করতে পারো একটা পদ্ধতি মেনটেন করলে, মিটারে করলে এটা কিলোমিটারে আছে। আর এটা আর এর মান 6400 ইন্টু 10⁻³ করতে পারো। এরকম 3 3 কেটে গেল, ফলে তুমি 3 করো আর সেন্টিমিটারে 5 করো, কোনো বিষয় নাই, একই বিষয় হবে। কিলোমিটারে করলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আরো একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 320 হচ্ছে নিচে, তাই তো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস উপরে 1/320, এরকম কিছু একটা হচ্ছে। এবার এখানেই দুটো জিনিস হতে পারছে, একটা জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু, এটাকেই ক্যালকুলেশন করলে 320 হচ্ছে, 320 মাইনাস 1 মানে 319, 319, তাই না? ভগ্নাংশে যোগ বিয়োগ, তো ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 300 320 মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিকই আছে, এটা হচ্ছে। এবার এখান থেকে কি করতে পারি আমরা, ডাইরেক্ট দুটো জিনিসই করতে পারি। একটা হচ্ছে জি এর ভ্যালু করতে পারি 9.8 গুণ করে, 9.8 319 320। অ্যাকচুয়ালি এটাকে ক্যালকুলেশন করলে 319/320, এটা তো খুব একের খুব কাছাকাছি একটা নম্বর, ফলে 9.8 এর খুব কাছাকাছি থাকবে এটা, প্রবাবলি 9.7699 এরকম কিছু একটা হয়ে যাবে, 9.769 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, সেই 9.8 এর খুব কাছাকাছি হলো, ওকে। 9.8 এর মাত্র 10 কিলোমিটার উপরে উঠেছে, ওই জন্য পরিবর্তনটা খুবই কম, তবে পরিবর্তন হয়েছে। এবং এই ফর্মুলা সব থেকে বড় কথা হচ্ছে 10 কিলোমিটার উপরে বলে এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে পেরেছি। এর যদি অরিজিনাল ফর্মুলা, যেটা বাদ দেওয়া ফর্মুলা নয়, সেটা দিয়েও তুমি যদি করো তাহলে কাছাকাছি মান যাবে, একদম কাছাকাছি মান যাবে। সেক্ষেত্রে কি ছিল, জি ড্যাশ বাই জি ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ এর হোল স্কয়ার, না আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এই ফর্মুলা অরিজিনাল ফর্মুলা তো এটাই ছিল, কোনো বাদ টাদ দেয়া না, ফর্মুলা এটাই ছিল। তো এখানে তুমি বসিয়ে দিয়ে দেখো প্রায় একই রকম একটা কিছু একটা হবে। এটা 64 এর বাই এটা 64 প্লাস 6400, আর এটা 6410 হবে, প্রায় কাছাকাছি হয়ে যাবে। দেখো দুটোর ভ্যালু বসিয়ে দিলে একদম প্রায় কাছাকাছি হয়ে যাবে, এই ক্ষুদ্র বলে সমস্যাটা হবে না, ওকে। আর এখান থেকে আরো একটা বিষয় অনেক অনেক সময় বলে দেয় যে অভিকর্ষজ তরঙ্গের অনুপাত কেমন হবে পৃথিবীর সঙ্গে ওই জায়গার অনুপাত, অর্থাৎ জি ড্যাশ বাই জি 319/320, ফলে এরকম বলতে পারে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে পৃথিবীর ওই এইচ উচ্চতার অভিকর্ষজ তরঙ্গ, সেক্ষেত্রে 320 টু 309, এই 319, এভাবেও কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল বিষয়গুলো থাকতে পারে। 319 দেখো এখান থেকে এটাই একই বিষয়, ঠিক আছে।
তাহলে এটা এইচ ক্ষুদ্র ধরে আমি এই কাজটা করলাম। ওকে, এইচ ক্ষুদ্র ধরে এই কাজটা করলাম। এবার আমি সাপোজ এইচ এর মান একটু বড় ধরলাম, কেমন? 3200 কিলোমিটার। এইচ হচ্ছে 3200 কিলোমিটার, একই জায়গায় 3200 3200 কিলোমিটার। তো 3200 কিলোমিটার মানে যথেষ্ট তুলনীয়, বড় না কিন্তু, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় বড় না কিন্তু তুলনীয়। ওকে, সেই তুলনীয় হলে এই ফর্মুলায় যদি সেই ভ্যালুটা বসাই 1 - 2hg/r ফর্মুলায়, দেখো এটা বেশ মজাদার বিষয় হবে। কি বিষয় হবে? এই যে মানে এখানে এবার কোশ্চেনটা কিন্তু হচ্ছে আমাদের 3200 কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটার 3200 এই কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত হবে? 3200 কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা কত হবে? তো এইচ এর ভ্যালু কত? 2 * 3200। বুঝতে পারছো 3200 মানে কি? 3200 মানে 6400 অর্ধেক, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক দূরত্ব। এই দেখো 2 হলো 2 2 কেটে গেল। তাহলে এই ফর্মুলায় যদি বসাই আমরা, এটা 1 হয়ে গেল। 1 - 1 মানে 0, g * 0 মানে 0। 3200 কিলোমিটার উপরে, যেটা আমি একটু আগেও বলছিলাম যে 3200 কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু হয়ে গেল 0। এবং বাস্তবে তো সেটা সম্ভব নয়। মহাকর্ষীয় ক্ষেত্র বল কি 0 হতে পারে? বাস্তবে সেটা সম্ভব নয়। তাই মহাকর্ষীয় ক্ষেত্র বল তো বাস্তবে 0 হবে না। এই মাত্র 3200 কিলোমিটার দূরত্বে অসীমে 0 হয়, তাই না? তাহলে 3200 কিলোমিটার দূরত্বে কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র বল 0 হবে না, অভিকর্ষজ ত্বরণ 0 হবেই না। কেন এটা এরকম হলো? মূল কারণ হচ্ছে এই ফর্মুলা সব জায়গায় প্রযোজ্য ছিল না। এইচ ক্ষুদ্র হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো এইচ ক্ষুদ্র, এখানে কিন্তু এইচ ক্ষুদ্র না, এইচ যথেষ্ট বড়। তখন কিন্তু এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাকে এই জায়গার ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হবে। কেন না, যে 3200 কিলোমিটার আমি দেখো এই জায়গায় আমাদের h²/r² এই টার্মটা বাদ দেওয়া হয়েছিল, h³/r³ এই টার্মটা বাদ দেওয়া হয়েছিল। এটা যদি 3200 হয় আর এটা যদি 64 হয়, তাহলে এই যে টার্মটা বাদ দিয়েছিলাম এটার মান দেখো 3200/6400 মানে হাফ, হাফের স্কয়ার মানে 1/4, যথেষ্ট একটা মান আছে। 1/4 কি মানে নেগলেক্ট করার মতো মান নয় কিন্তু। 1/4 এই জি এর 1/4 গুণ মানে কিন্তু নেগলেক্ট করার মতো মান নয়। তারপরের রাশিটাও 1/8 হয়ে যাবে, হাফের 3 পাওয়ার 1/8, সেগুলো কিন্তু নেগলেক্ট করার মতো রাশি নয় যে আমরা এগুলোকে অগ্রাহ্য করে দেবো, সেরকম রাশি নয় কিন্তু, তাই না? ওই জন্য এদের সিম্পলি বিষয় দেখো, জি গুণ করে দিলে g/4, g/4 এর যথেষ্ট বড় মান আছে। 9.8/4 মানে 2.45 একটা মান আছে, যথেষ্ট বড় মান। এই রাশির জন্য 2.45 একটা মান থাকবে, তাহলে সেটাকে নেগলেক্ট করতে পারি না। ওকে, ওই জন্য এই রাশিগুলোকে কিন্তু সেক্ষেত্রে আমরা অগ্রাহ্য করতে পারি না। আর তার জন্য এই ডিফারেন্সটা চলে আসছে যে যেখানে জি মানে 0 আসার কোনো চান্স নেই, সেখানে 0 চলে আসছে। দেখা যায় কত আসে প্রকৃতপক্ষে, এই g'/g ওই r/2 দূরত্বে, অর্থাৎ 3200 কিলোমিটার দূরত্বে 6400 বসিয়ে দিলাম। আর এইটার মান যদি বসাই আর আর মানে 6400 প্লাস এইটা হয়ে যাবে 3200, এটার হোল স্কয়ার 6400। ওকে, এবার সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 6400 3200 এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে একটা 2 থাকবে। 64 আর 32, 64 এটা 96 করেই নি, 96 তার হোল স্কয়ার হবে। কাটাকাটি করলে এখানে একটা 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 3 থাকবে। তার মানে 2/3 এর হোল স্কয়ার, 2/3 এর হোল স্কয়ার মানে 4/9, 4/9 কি সেটা g'/g সমান। তাহলে g' কত হবে? g' অর্থাৎ 3200 কিলোমিটার উপরের অভিকর্ষজ ত্বরণ 4/9 ইন্টু g। জি এর ভ্যালুটা বসিয়ে দিই, 4/9 ইন্টু জি মানে 9.8, 6.5 কাছাকাছি একটা মান থেকে যাচ্ছে, তাই না? 9.8 মানে 4 উপরে একটা মান থেকে যাচ্ছে, যেটা কি এখানে 0 হচ্ছে এই নিয়ম অনুযায়ী ওই 3200 কিলোমিটার উপর, অর্থাৎ r/2 উপরে। কিন্তু দেখা যাচ্ছে যে ফর্মুলা আমরা কোনো ছাড়ই দেয়নি, দেখো এই ফর্মুলাটা কিন্তু এখান থেকে এসছে, কিন্তু এর থেকে অনেক কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসছে।
তো ছেড়ে দিয়ে যখন এসেছে, এবার ছাড়টা যদি না দেই তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট একটা 4+ মান আছে, 4+ মান, যথেষ্ট বড় মান আছে। জি এর 4+ মান মানে যথেষ্ট বড় মান। তো ভূপৃষ্ঠের সব থেকে বড় মান তো 9.8, সেখানে 4 মান মানে যথেষ্ট বড় মান, তাই। তো সেই ভ্যালুটা কিন্তু এখানে আছে। এবার এই হচ্ছে আমাদের এই উচ্চতার। এবার এই গভীরতার ক্ষেত্রে কিন্তু দেখবে আবার কোনো ব্যাপারই নাই, তুমি যেখানে যেমন আর এই r/2 তেই বসিয়ে দাও, এই হ্রাসে এই r/2 তেই বসিয়ে দাও, মানে 3200 কিলোমিটার দূরত্বে বসিয়ে দাও। আমি এখানে ওই যদি বলি যে 3200 কিলোমিটার গভীরতায়, জি এর মান কত হবে, অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, মানে g2' এর মান কত হবে, g2' কত হবে, g2' এর মান g মাইনাস, এটা এখানে ভ্যালুটা বসিয়ে দেয় 3200 আর এটা 6400, যদিও 10⁻³ দিয়ে গুণ করে নিতে পারে, ইন্টু জি করে নাও। খেয়াল করে দেখো, কাটলো 2 হবে g/2, g মাইনাস g/2 ভগ্নাংশে যোগ বিয়োগ করলে g/2 হয়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ তার অর্ধেক অভিকর্ষজ ত্বরণ থাকবে। যদি আমি r/2 দূরত্বে চলে যাই, অর্ধেক অভিকর্ষজ ত্বরণ থাকবে, কিন্তু উপরে উঠলে কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অর্ধেকের কাছাকাছি থাকছে। যদিও এই নিয়ম বলছে 0 হবে, তাহলে এই নিয়মে কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা করা যাবে, এটা মাথায় রাখতে হবে। এই আছে এখানকার তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম। আরো প্রচুর ওই অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো দেখা যায় যে তোমার এরকম কত পার্সেন্ট, এত উচ্চতায় উঠলে কত পার্সেন্ট হবে, বা এত পার্সেন্ট হবে কত উচ্চতায় উঠলে, এই ধরনের অঙ্কগুলো বেশ মজাদার অঙ্ক আছে। তো সেগুলো দেখতে পারো তোমরা, যে টেক্সট বই ফলো করো। দেখো এখনকার সিলেবাস অনুযায়ী আমার যেটা মনে হয় যে সব টাইপ কোশ্চেন আর যে কোনো বিষয়ে আমার টেক্সট বই পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করাই মেন বিষয়। যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে গেলে সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার করাই মেন বিষয়। ওই নোট পড়া বা মুখস্থ টুখস্থ করা এইসব বিষয়গুলো কিন্তু ভালো হবে না যে কোনো এক্সাম দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, এগুলো কিন্তু ভালো হবে না। তাহলে মূলত তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে টেক্সট বই তো অবশ্যই বিরাট গুরুত্বপূর্ণ। এবার তোমরা যে টেক্সট বই ফলো করো সেখানে প্রচুর পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, দেখবে তোমরা করার চেষ্টা করবে। তারপর আমরা এটাই আবার এরই ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো একটু হার্ড আছে, এগুলো তো ইজি ইজি দেখানো হলো, সেগুলো হয়তো চ্যাপ্টার শেষে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য একটা ভিডিও করব, ঠিক আছে। তো সেখানে হয়তো সলভ করা হবে কিছু কিছু আরো টাফগুলো। এবার তোমরা করবে, তোমরা করে যেগুলো হবে না, যেগুলো হচ্ছে না, কমেন্টে বলতে পারো। আর একটা বিষয় হচ্ছে এই প্রসেসটা আমি একদম সম্পূর্ণ নতুন, তোমরা জানো, ফলে এতে কতটা কি প্রবলেম হচ্ছে, কোন জায়গায় একটু ভালো করলে ভালো হয়, মানে কোনটা আপগ্রেড করলে ভালো হয়, এইটা তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এটা কোনো দিক থেকেই পড়ানোটা উপকারে আসে তাহলে সেটা ভালো লাগবে, এবং যদি কোনো জিনিস আপগ্রেড করার দরকার হয় সেটা বলতে পার। লাইটের একটা প্রবলেম আছে বলে মনে হচ্ছে, ক্যামেরারও প্রবলেম আছে। তো আরও যদি কিছু মনে হয় যে কিভাবে করলে ভালো হয়, আমি এটা অতটা টেকনিক্যাল বিষয়গুলো অতটা ভালো বুঝি না, আর এডিট এইসব বিষয়গুলো তো প্রায়ই বুঝি না বললেই চল, এটা করাও হয় না খুব একটা। তো সেই বিষয়টা যদি কোনো সাজেশন দেওয়ার দরকার থাকে, সবাই তো সবার কাছ থেকেই শেখে, ঠিক আছে। আমার কাছ থেকে হয়তো তোমরা একটু ফিজিক্স শেখার চেষ্টা করছো, তো তোমাদের কাছ থেকে ওই বিষয়গুলো অন্তত শেখা যেতে পারে, যে কি করলে এটা আরো একটু আপগ্রেড করা যেতে পারে, পড়ানোর স্টাইলটাও আপগ্রেড করা যেতে পারে, ভালো হতে পারে, সেগুলো তুমি বলতে পারো কমেন্টের মধ্যে, ঠিক আছে। আজ এই পর্যন্ত।